ভারত স্বাধীন হওয়ার পর থেকে ভারতবর্ষের রাজনীতিতে বিভিন্ন সময়ে বিভিন্ন মুখ্যমন্ত্রী নির্বাচন হয়েছে। কেউ তো অল্প সময়ের জন্য পদে থেকেছেন, কেউ তো দীর্ঘ সময়ের জন্য। আমরা জানি তোমার ভারতের রাজনীতিতে মুখ্যমন্ত্রী একটা গুরুত্বপূর্ণ পদ, সাংবিধানিক পদ হোল্ড করে। তো আজ এই ভিডিওতে জেনে নেওয়া যাক ভারতবর্ষের ইতিহাসের সবথেকে দীর্ঘ সময় ধরে কারা মুখ্যমন্ত্রী পদে ছিলেন। তো প্রথম স্থানে রয়েছে সিকিমের মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং। ইনি প্রায় 1994 সাল থেকে 2019 সাল পর্যন্ত প্রায় 24 বছর 237 দিন ইনি মুখ্যমন্ত্রী ছিলেন সিকিমের। দ্বিতীয় স্থানে রয়েছে উড়িষ্যার নবীন পটনায়ক। ইনি 2000 থেকে 2024 সাল পর্যন্ত অর্থাৎ প্রায় 24 বছর 98 দিন উড়িষ্যার মুখ্যমন্ত্রী ছিলেন। এবং তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গের লেজেন্ডারি পলিটিশিয়ান, তার সম্বন্ধে যতটা বলা হবে ততটাই কম, জ্যোতি বসু। 1977 সাল থেকে 2000 সাল পর্যন্ত প্রায় 23 বছর 137 দিন ইনি ছিলেন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের। আমি যদি দীর্ঘ সময় ধরে মহিলা মুখ্যমন্ত্রীর তালিকা কথা বলি, তাহলে সেখানে শীলা দীক্ষিত প্রায় 15 বছর 25 দিন উনি দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন। এবং দ্বিতীয় স্থানে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রায় 14 বছর 352 দিন ইনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন। আমি ছিলেনই বলবো, কারণ আজকে ওনার পদ শেষ হয়ে যাবে। তো আর যদি উনি 38 দিন সার্ভাইভ করতে পারতেন, তাহলে উনি কিন্তু ভারতবর্ষের ইতিহাসে দীর্ঘ সময় ধরে থাকা মহিলা মুখ্যমন্ত্রী তকমাটি পেতেন। কিন্তু যাই হোক, তিনি সেই রেকর্ডটা করতে পারলেন না। ওই জন্যই বোধহয় দিদি এই 38 দিন থাকতে চাইছেন, যে আমি একটা রেকর্ড করতে চাই, ওই জন্যই তিনি বোধহয় ইস্তফাটা দিতে চাইছেন না। থ্যাংক ইউ।